তোমরা যারা আমার আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই আমার আগের ব্লগটা দেখে আসতে পারো। এটা হলো দেখো গুরুদেবদের বাড়ি, এখানে একটা সাইনবোর্ড আছে ঠাকুর বাড়ি বলে, পশ্চিম মেদিনীপুর বলে। আর স্টেশন থেকে নেবে অটো বা টোটো, অটো থাকে না, টোটোর মতো একটা বস্তু থাকে যেটা করে মানে বস্তু বলছি টোটো করে আসতে হবে, ঠিক আছে। আর এটা হলো রাধা গোবিন্দ মন্দির, যেখানে রাধা গোবিন্দরের সবাই আছে, সবার বাকি কিন্তু থাকে না। আমার ব্লগের মাধ্যমে তোমরা দেখার সুযোগ পেলে, আর আমাকে মানে তুলতেও দিয়েছে, ঠিক আছে। আর আমি ভালো করে তুলে রেখেছিলাম যে কবে আবার যাব কি না, তাই জন্য আর কি। আর এই মন্দিরের পাশেই মানে ডান দিকে না, একটা বাঁ দিকে শিব ঠাকুর আছে, সাদা শিব ঠাকুর, আর ডান দিকেই এই ঠাকুরটা আছে। এই ঠাকুরটা আমি আসলে দেখতে পাইনি, এখানে একটু ঢুকতেও পারিনি। আর তারপরে দেখলাম আমার পিছনে এতগুলো নামের মধ্যে আমাদেরও নাম আছে। আমাদের মানে এই মন্দিরটাতে যারা যারা দান করেছে করতে, তাদের নাম আছে। আর এখানে পাশে দেখছিলাম ঠাকুরকে খেতে দেবে বলে, সেবা দেবে বলে মানে ফল আরে কাটছিল। তারপরে আমি এখানে খুঁজলাম আমাদের মাইতি বাড়ির মধ্যে কার নাম লেখা আছে, তারপরেই দেখতে পেলাম এখানে দাদুর নাম লেখা আছে, ঠাকুমার নাম লেখা আছে, মেজজেঠু মেজমা আর মেজজেঠুর 4 ভাইয়ের নাম মানে বড়জেঠু, সেজজেঠু আর আমার বাবার নাম লেখা আছে, পায়রা গাছে জনাই, চণ্ডীতলা, হুগলি। আরও অনেক মানুষের মানে ভক্তদের নাম লেখা আছে, যারা গুরুদেবের ভক্ত তারা এখানে দান করেছে মন্দিরের জন্য, তাই জন্য। মেজজেঠু দান করেছিল তাই মেজজেঠুর নাম লেখা আছে, আমরা ভাই করতে পারিনি তাই আমাদের নাম নেই। তো তারপরে পিসিয়ারে সব দেখছিলো। আর বিকেলের দিকে আমরা একটু মেদিনীপুরটা ঘুরতে গিয়েছিলাম, বেশ সুন্দর ওয়েদার, একদম বৃষ্টি বৃষ্টি হালকা চলে এসেছিলো। তারপরে এখানে হাট বসেছিল, বেশ সুন্দর একটা গ্রাম্য হাট দেখার সুযোগ পেলাম, আর তোমাদেরকেও সুযোগ করে দিলাম, এত ভালো ব্লগটা দেখালাম তোমাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এত সুন্দর ব্লগ মানে দেখতে তোমাদেরকে দেখালাম তার জন্য। তারপরে কি সন্ধ্যাবেলা একটু বৃষ্টি বৃষ্টি চলে এসেছিলো, আমরা চলে গেছিলাম তেঁতুল কিনতে। দেখো কত তেঁতুল, অজস্র তেঁতুল। আর মেদিনীপুরে তেঁতুল বিখ্যাত, এটা সবাই জানে, ঠিক আছে। আর আমরা প্রত্যেক বছর গুরুদেবের বাড়ি গেলে তেঁতুল মানে কিনে নিয়ে আসবো। আর আমরা বেশি করে তেঁতুল ওজন করে, ঠিক আছে, কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। মা তো ঠিক করেই নিয়েছিল যে অনেক তেঁতুল কিনবে পাকা পাকা, তাই তেঁতুল কিনে নিয়েছিলাম। নেক্সট ব্লগে দেখাবো আর কী করলাম।